এঁচোড় রান্না করলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সাথে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়, সাথে ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এঁচোড়টাকে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম। মশলাটাকে আগেই রেডি করে রেখেছিলাম। 2 চামচ পোস্ত, 1.5 চামচ শস্য, 3 কোষ রসুন, নুন, চিনি, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আবারও একটু সময়ের জন্য ঢেকে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। ফুটে ওঠার পর কস্তুরি মেথি ও 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে বা রুটির সাথে সত্যি খুব দারুণ লাগে খেতে। কেমন লাগলো জানাবেন।